হ্যাঁ কেমন আছো? ফ্যান্সি ফ্যান্সি ভাইয়া আইফোন কিনবে, ভাইয়া বলে অভাবে আছে। ছি 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 ভাইয়া, একটা কিডনি বিক্রি করবো আইফোনের জন্য। ও একটা কিডনি বিক্রি করবো আইফোনের জন্য। ও আল্লাহ, ভাইয়া কিডনি বিক্রি করে আইফোন কিনবে, ভাইয়া অনেক শৌখিন। তেল। এটা কি করছো, কি করছো? অ্যান্ড গাইস, একটা কিন্তু জোস একটা সারপ্রাইজিং ব্লগ আসতেছে, অ্যান্ড যেটা আপনারা দেখে অনেক অবাক হয়ে যাবেন। প্লিজ গাইস, প্লিজ 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 গাইস, এই ব্লগটি কেউ মিস করবেন না। অ্যান্ড ব্লগটি কিন্তু 5-6 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি ভাগ্যের কপালে লেখে রাখে তাহলে কিন্তু এসে পড়বে। অ্যান্ড একটা কথার আমি অ্যান্সার দিয়ে দিই, সবাই সবসময় বলতে পারেন যে আমি সবসময় কেন বলে থাকি যে আল্লাহ তাআলা যদি ভাগ্যে কপালে লেখে রাখে, কারণ আমার একটাই কথা, আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখে তাইলে সে আসবে, ঠিক না? আর যে আমার ভাগ্যে না লিখে রাখে, আমি যে হাজার কান্নাকাটি করে হাজার যত কিছুই করি, কারণ পাবো না, কপালে নেই। তাই আমি সবসময় প্রতিটা ব্লগে বলে থাকি, অ্যান্ড এই ব্লগেও বলবো, আমার যে ভাগ্যে কপালে লিখে রাখে তাহলে ইনশাআল্লাহ আপনি একটি জোস সারপ্রাইজিং ব্লগ পাবেন। অ্যান্ড ইয়া, সারপ্রাইজিং ব্লগটি কিন্তু 5-6 দিনের মধ্যে এসে পড়বে। তো সবাই দোয়া করেন যেন সারপ্রাইজিং ব্লগটা আমি আপনাদেরকে সুন্দর মতো দিতে পারি। চেক আউট দিস গাইস, চেক আউট দিস মাই ফোন। অ্যান্ড ফোনটা কিন্তু গাইস ভেরি সুন কিন্তু গাইস ফোনটা ঠিক হয়ে যাবে ফোনটা। তো ইনশাআল্লাহ গাইস আপনাদের একটু দোয়া করেন আপনারা যেন ফোনটা একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ফোনটা। তো আমি এখন শান্ত ভাইয়ের সাথে যোগাযোগ করছি, তো শান্ত ভাইয়ের সাথে যোগাযোগ করার পর শান্ত ভাইয়া বললো যে শান্ত ভাই একটা দোকান খুঁজবে, কারণ আইফোন কিন্তু অনেক ধরনের দোকান আছে, তো ওখানে ঠিক করতে গেলে একটা প্যারা হয়ে যায়। তো এই যে শান্ত ভাইয়া, শান্ত ভাইয়া তুমি না খুঁজে দিবা বলছো, ভেরি সুন শান্ত ভাইয়া কিন্তু খুঁজে দিবে। তো ইনশাআল্লাহ শান্ত ভাই অনেক ভালো ভাই একটা ভাইয়া। তো ইনশাআল্লাহ আপনার সবাই দোয়া করবেন যেন আইফোনটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ ঈদের আগে বা পরে আইফোনটা ঠিক হয়ে যাবে। তো ইনশাআল্লাহ তখন আপনারা অনেক ডেইলি ব্লগস পাবেন। অন্তত আপনাদেরকে সপ্তাহে আমি এটা বলতে পারি, প্রতি সপ্তাহে আপনার 2টা করে ব্লগ পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করেন যেন আইফোনটা ঠিক হয়ে যায়। Hello, what's up guys? Assalamualaikum. It's me Abu Majid and welcome back to my channel. আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণে সবাই ভালো আছেন। And guys, দেখতে দেখতে আমরা ব্লগ নাম্বার 10 এ এসে পড়লাম। And guys, ব্লগ নাম্বার 10টি হচ্ছে আমাদের নানু বাসায়। ব্লগে বাইরে গিয়েছিলাম এন্ড বাইরে থেকে এইমাত্র আসলাম, কিন্তু ফোনটা নিয়ে যেতে পারিনি কারণ অনেক ক্রাউড ছিল তাই। তো ইফতারির আর কয়েক মিনিট বাকি আছে, একটু পর আজান। এখানে দেখেন আমার ছোট বোন মধ্যে আসছে, মামাতো বোন, অ্যান্ড আমার ছোটবেলা আমার আপন বোন। অ্যান্ড একটু পর আজান দিয়ে দেবে, এখন ওয়েট করতেছি। ও সব থেকে ছোট, এ কথা বলে আগের বার এত হাসাহাসি করছে। এখন টাইমটা চেক করেন, টাইমটা কি, অ্যান্ড দেখুন ওরা কি শুরু করছে। তো আজকের ব্লগটি একটু লেট করে স্টার্ট হয়েছে, তো আপনার সাথে দেখা হচ্ছে একটু পরে। এই যে বুটা ক্যামেরা 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 কি
গাইস এখন একটু আগে ইফতারি শেষ করলাম, দেন ইফতারি শেষ করে এখন একটু রেস্ট নিচ্ছি, নামাজও এই মাত্র শেষ করলাম। দেখেন ভাইয়াটা কি করতেছে, যে ভাইয়াটা এই মুহূর্তে মোবাইল দেখতেছে, আপনারা দেখতে পারতেছেন ভাইয়াটাকে। ভাইয়া কেমন আছো? ভাইয়া কেমন আছো? ফ্যান্সি ফ্যান্সি ভাইয়া আইফোন কিনবে, ভাইয়া বলে অভাবে আছে। ছি 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 ভাইয়া, একটা কিডনি বিক্রি করবো আইফোনের জন্য। ও একটা কিডনি বিক্রি করবো আইফোনের জন্য। ও আল্লাহ, ভাইয়া কিডনি বিক্রি করে আইফোন কিনবে, ভাইয়া অনেক শৌখিন। টাকা পয়সা সবাইকে পাঠিয়ে দেবো বলেছে ভাইয়া। সবাইকে আমার বিকাশ করে দিয়ে দাও। সবাইকে আমার বিকাশ করে দিয়ে দাও। ওকে, বিকাশ নাম্বার দিয়ে দিলে টাকা পাঠিয়ে দিবেন সবাই। সবাই 1 লাখ টাকা করে পাঠিয়ে দিবেন বাস। সবাই বেশি বেশি টাকা সবাই বিকাশ নাম্বারটা দিয়ে দিলে টাকা পাঠিয়ে দিবেন। ওকে, বিকাশ নাম্বারে সবাই টাকা পাঠিয়ে দিবেন। ভাইয়া কিন্তু আইফোন কিনতেছে, আইফোন কিনে ভাইয়া বলতেছে, ভাইয়া বলে কিনে বেচে দিবে। তো এই ভাইয়াটা কিন্তু অনেক ভালো। ভাইয়া তুমি বলছো না যে আইফোনটা ঠিক করার প্ল্যানই করবো ভাইয়া আমারটা? তো ভাইয়া কিন্তু প্রমিস দিয়ে দিছে, ঠিক না ভাইয়া? হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া কিন্তু অনেক ভালো ভাইয়া, ভাইয়া অনেক ভালো। ভাইয়া বলছে হ্যাঁ আইফোনটা ঠিক করে দেবে ভেরি সুন। তো আপনারা ইনশাআল্লাহ কয়েকদিন পর আইফোনে আপনারা দেখবেন, আমার যে আইফোনটা আছে আইফোন 10, ওটা কিন্তু আপনারা ব্লগিং দেখবেন। তো সবাই দোয়া করেন যেন আইফোনটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো এই যে এখন ইফতারি খাওয়া দাওয়া শেষ করলাম। এরা দেখেন এখানে কি শুরু করছে, ইফতারি শেষ করে এখন। আর এখন টাইমটা আপনারা চেক করেন, এখন টাইমটা বাজে গিয়ে, টাইমটা দেখতেছেন সবাই। তো উল্টা পাল্টা কথা বলতেছি, কি এগুলো কিছু কানে দিবেন না। আর সবাই ভাবতে পারেন যে আজকে কিন্তু আমি নানু বাসায় আসছি, তো আমার ফ্রেন্ড কেন আসেনি। তো আসলে কাহিনী যেটা হয়েছে যে আজকে আমি একদিনের জন্য আসছি, তাই আমার ফ্রেন্ডকে নিয়ে আসি নাই, মানে আমার ফ্রেন্ডকে এই জন্য বলি নাই। তো ঈদের পর যখন আসবো তখন ইনশাআল্লাহ অনেক মজা হবে, চিল হবে। আর কদিন পর কিন্তু ঈদ, তো এখন কিন্তু আমি অনেক জোস ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি, সবাই প্লিজ ব্লগগুলো দেখবেন। তো এই যে খাওয়া দাওয়া শেষ, দেন চেক আউট দিস, চেক করছেন খাওয়া দাওয়া পুরো শেষ হয়ে গেছে। অ্যান্ড আপনাদেরকে সিনেম্যাটিক ভিডিও দেখিয়েছি কিন্তু আমি। তো আমি খাওয়া দাওয়া শেষ করলাম। যেই দিনে কোনো প্রোগ্রাম বা কিছু থাকে ওই দিনে আমার ফেসে কোনো কিছু হবেই হবে। তো এটা দেখেন আমি যে একটা পিম্পল উঠছে, এ দেখতে পারতেছেন একটা পিম্পল উঠছে, মানে যেই দিনে কোনো কিছু থাকে ওই দিনে পিম্পল উঠতে হবে। চেক আউট দিস গাইস, চেক আউট দিস মাই ফোন। অ্যান্ড ফোনটা কিন্তু গাইস ভেরি সুন কিন্তু গাইস ফোনটা ঠিক হয়ে যাবে ফোনটা। তো ইনশাআল্লাহ গাইস আপনাদের একটু দোয়া করেন আপনারা যেন ফোনটা একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় ফোনটা। তো আমি এখন শান্ত ভাইয়ের সাথে যোগাযোগ করছি। তো শান্ত ভাইয়ের সাথে যোগাযোগ করার পর শান্ত ভাইয়া বললো যে শান্ত ভাই একটা দোকান খুঁজবে, কারণ আইফোন কিন্তু অনেক ধরনের দোকান আছে, তো ওখানে ঠিক করতে গেলে একটা প্যারা হয়ে যায়। তো এই যে শান্ত ভাইয়া তুমি না খুঁজে দিবা বলছো, ভেরি সুন শান্ত ভাইয়া কিন্তু খুঁজে দিবে। তো ইনশাআল্লাহ শান্ত ভাই অনেক ভালো ভাই একটা ভাইয়া। তো ইনশাআল্লাহ আপনার সবাই দোয়া করবেন যেন আইফোনটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ ঈদের আগে বা পরে আইফোনটা ঠিক হয়ে যাবে। তো ইনশাআল্লাহ তখন আপনারা ডেইলি ব্লগস পাবেন, অন্তত আপনাদেরকে সপ্তাহে আমি এটা বলতে পারি প্রতি সপ্তাহে আপনার 2টা করে ব্লগ পাবেন ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করেন যেন আইফোনটা ঠিক হয়ে যায়। এই যে এখানে দেখতে অ্যান্ড গাইস আমি ওদের খেলার মাঝখানে ঢুকছি দেখে ওখান থেকে আমাকে আমার ক্যামেরা ফোন মানে পুরো এরকমভাবে ধাক্কা দিয়ে বের করে দিতেছে, মনে হইতেছে আমি কোনো অপরাধ করছি। দেখেন 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 ডাইনি আসতেছে। এটা ওদের রুমটাকে ওদের ঘর বানিয়ে দিচ্ছে, ওরা ঘর খেলতেছে। দেখেন ওরা কি করে।
আর আজকে যদি আমি আর তাসফিক যদি এই কাজটা করতাম এই ব্লগের জন্য, তাহলে আমাদেরকে বলতো আমরা সবাই থেকে সেপারেট হয়ে আসি, কিন্তু ওরা যে সেপারেট হয়ে আছে এটা আর কেউ বলেন না। আমি আর তাসফিক যদি ব্লগিংয়ের কাজে কোথাও একটু দরজা লাগায় ব্লগ করি, ওইটা আমাদের দোষ হয়ে যায় যে আমরা সেপারেট হয়ে আছি, হ্যান হয়ে আছি, ত্যান হয়ে আছি। ওরা ছোট দেখে, মানে ওদের কোনো মেয়ে দেখে, আসলে মেয়ে দেখে ওদের কোনো নেই, মূল নেই। আর আমার ছেলে দেখে আমাদেরকে যত ঝামেলা সব আমাদের উপর দিয়েই যায়। ঘরে ওখানে বড়রা অ্যান্ড আমি এখানে একা, এখানে আমার বয়সী কেউ নাই। তো গাইস আপনারা বলতে পারেন যে আমার ফ্রেন্ড তাসফিক ও কেন আসেনি। আসলে আমার ফ্রেন্ডের যে বাসা ওটা কিন্তু আমার নানু বাসার 2-3টা বাড়ির পরেই কিন্তু ও আমার ফ্রেন্ডের বাসা। তো আজকে আমি একদিনের জন্য আসছি, আমি কালকে চলে যাব আমার বাবার বাসায়। তো এই কারণে আমার নানু আসতে পারে নাই, কারণ একদিনের জন্য আবার যদি আমাদের মন খারাপ লাগে এই কারণে। তো ঈদের পর আসবো, ঈদে কিন্তু আমরা আসবো। তো ঈদের দিন কিন্তু তাসফিকও আসবে। ঈদের দিন তাসফিক, আমি, আমাদের ফুল টিম মেম্বার কিন্তু একসাথে আমরা অনেক এনজয় করব। তো প্লিজ গাইস, ঈদের ব্লগটি কেউ মিস করবে না, ঈদের ব্লগটি অনেক জোস হবে। তো অ্যান্ড যারা ওখানে যে মজা করতেছে আমাকে রুম থেকে বের করে দিছে, অ্যান্ড আমি একা এখানে ঘুমায় আছি। তো গাইস এখন খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া ডান করে আজকে বিরিয়ানি রান্না হয়েছিল। তো সরি গাইস, আমি ভিডিও দিতে পারিনি বিরিয়ানির। তো এখন খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই চলে গেছে, অ্যান্ড আজকের ভিডিওটা লং করছি না। অ্যান্ড গাইস একটা কিন্তু জোস একটা সারপ্রাইজিং ব্লগ আসতেছে, অ্যান্ড যেটা আপনারা দেখে অনেক অবাক হয়ে যাবেন। প্লিজ গাইস, প্লিজ গাইস এই ব্লগটি কেউ মিস করবেন না। অ্যান্ড ব্লগটি কিন্তু 5-6 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি ভাগ্যের কপালে লিখে রাখে তাহলে কিন্তু এসে পড়বে। অ্যান্ড একটা কথার আমি অ্যান্সার দিয়ে দিই, সবাই সবসময় বলতে পারেন যে আমি সবসময় কেন বলে থাকি যে আল্লাহ তাআলা যদি ভাগ্যের কপালে লিখে রাখে, কারণ আমার একটাই কথা, আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখে তাইলে সে আসবে, ঠিক না? আর যে আমার ভাগ্যে না লিখে রাখে, আমি যে হাজার কান্নাকাটি করে হাজার যত কিছুই করি, কারণ পাবো না, কপালে নেই। তাই আমি সবসময় প্রতিটা ব্লগে বলে থাকি, অ্যান্ড এই ব্লগেও বলবো, আমার যে ভাগ্যে কপালে লিখে রাখে তাহলে ইনশাআল্লাহ আপনি একটি জোস সারপ্রাইজিং ব্লগ পাবেন। অ্যান্ড সারপ্রাইজিং ব্লগটি কিন্তু 5-6 দিনের মধ্যে এসে পড়বে। তো সবাই দোয়া করেন যেন সারপ্রাইজিং ব্লগটি আমি আপনাদেরকে সুন্দর মতো দিতে পারি। অ্যান্ড আরেকটা আপনার জন্য গুড নিউজ হলো যে আমাদের আইফোনটা কিন্তু ভেরি সুন ইনশাল্লাহ ঈদের পরে বা আগে ঠিক হয়ে যাবে। আমি আমার শান্ত ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো বলছে যে দোকানে নিয়ে যাবে ভেরি সুন, ঈদের আগে বা পরে। তো ওকে, আজকে ভিডিওটা লং করছি না। অ্যান্ড প্লিজ গাইস, কেউ সারপ্রাইজিং ব্লগটি মিস করবে না, সারপ্রাইজিং ব্লগটা অনেক জোস হবে। অ্যান্ড প্লিজ গাইস, একটা রেড কালারের বাথরুম আছে, প্লিজ গাইস সবাই একটি প্রেস করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। অ্যান্ড প্লিজ গাইস সবাই একটু সাপোর্ট করেন, একটু সাবস্ক্রাইব করে ফেলেন প্লিজ গাইস। একটাই তো, একটা স্টেপে প্রেস করবেন, প্লিজ গাইস একটু সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড গাইস থ্যাংক ইউ গাইস, সবাই আমাদেরকে অনেক সাপোর্ট করতেছেন। আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম, ওইটাই গাইস আপনারা এত সাপোর্ট করছেন গাইস, এত ভিউ হয়েছে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ গাইস। এভাবে গাইস আমাদেরকে সাপোর্ট করে যাবেন। অ্যান্ড আমাদের চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করেন, প্লিজ গাইস একটু সাবস্ক্রাইব করেন, জাস্ট রেড বাটনে একটা প্রেস দিবেন প্লিজ গাইস, এটা করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। তো ওকে, সারপ্রাইজিং ব্লগটি কেউ মিস করবেন, যারা সারপ্রাইজিং ব্লগটি দেখতে যাচ্ছেন তারা আবুমাজি চ্যানেলটিকে তার থেকে সাবস্ক্রাইব করে ফেলেন অ্যান্ড হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। তো ওকে, টেক কেয়ার গাইস, আল্লাহ হাফেজ।